ওয়ালাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। আমি প্রতিদিন শুরু করি একই রকম করে, কিন্তু আসলেই মানুষের জীবন প্রতিদিনই একই রকমভাবে শুরু হয় না। এই যে দেখেন, জামাই আমার খালি গায়ে তরমুজ কাটতেছিল রাত্রে, এত পরিমাণে গরম ছিল, গরমে হাত পা যা আছে সব জ্বলতেছিল, প্রচণ্ড জ্বলতেছিল, মানে বলা যাবে না, অনেক অনেক জ্বলতেছিল। তারপর কি করব, কিভাবে ঠান্ডা করব? তো উনি চটজলদি তরমুজ আনছে, তারপর খাইলাম, শরীর ঠান্ডা করলাম, খুব ভালো লাগতেছিল। আর দুইজনে বসে বসে খাবার খাওয়ার মজাই আলাদা। আসলে দেখা যায় কি, আমরা দুইজন একসাথে বসে খাই, প্রত্যেকটাই আসলে যারা এই যে ভিডিও করে, যারা মানে সোশ্যাল মিডিয়া জিনিস দেখায়, সরি জিনিস বলতে নিজেদের অ্যাক্টিভিটিস, কাজ এসব দেখায়। কি আম্মা? একদম পুরা নিট অ্যান্ড ক্লিন দেখায়, তাই না? বেশিরভাগই এরকম, যে সাধু সন্ন্যাসী আমরা, তারপর আমরা এরকম ওরকম। আসলে কিন্তু এরকম না, সবার জীবনে একটু হিজিবিজি, এই যেরকম খালি গায়ে কাজ করা, ঝগড়াঝাটি, অনেক কিছু থাকে এই। তো আমার অল্প আয়ের অল্প বাজার, ঈদের জন্য এটাই আমার কাছে লাখ, অনেক অনেক, মানে অনেক কিছু আমার জন্য। আমরা অল্পতেই খুশি, যা ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল। এখানে অনেক কিছুই ছিল আমার জন্য, যেটা আমার দরকার ওইটাই, বেশি কিছু দরকার নাই, যেটা দরকার ছিল সেটাই নিয়ে আসছে। অনেকে ভাবতে পারে, আর এই বাজার দেখানোর কি হইলো, অনেক কিছু হইলো। আপনার যা আছে আপনি তাই দেখাবেন, অনেস্ট থাকবেন, আর যা আছে ওটাই প্রকাশ করবেন। ওইটাতে একটা আনন্দ, যেমন আমি পাই আর কি। কেওড়া জল টল ছিল, তারপর রান্নার জন্য আছে না যে একটু মশলা, ওই জয়ত্রী, জয়ফল, চিনি টিনি ছিল, তারপর মেয়ের জন্য মেহেদি ছিল, পেন্সিল ছিল, পোলাওর চাল ছিল, বাচ্চার জন্য কলা ছিল। কি বাবা, আমি যখনই কথা বলি আমার ছোট্ট ছানাপোনা এসে আমার বিরক্ত করে। এটা একটা মজার বিরক্ত। আল্লাহ সবারই এই বিরক্ত মানে তৌফিক দিক, এইটাই চাই। ওই যে পিছনে চেয়ার টানাটানি হইতেছে, সবাই অনেক ক্লিনভাবে ভিডিও ছাড়ে, কিন্তু আমার ওইভাবে ভাগ্যটা হয় না। এই হয়েছে, ও নারকেলও নিয়ে আসছিল। আর ছোটোবেলায় তো নারকেল, দুধ, সেমাই, এটাই সবচেয়ে মজার জিনিস ছিল, তাই না? সাজুগুজু করে একদম এই এলাকা ওই এলাকা। না না, আসলেই অনেক ঘুরছি আমি। এখন হয়তো বা ঘুরি না, যখন একটু বড় হয়ে গেলাম, তারপর কেমন যেন আটকা পড়ে গেলাম। হয়তো পরিবারের জন্যই আটকা পড়ে গেছি, তারাই আমাদের বুঝাইছে বাইরে যাওয়া যাবে না, এই আর কি। আর যারা প্রেগনেন্ট তারা আসলে ডাব টাব খাইলে ভালো, এই জন্য ডাবও নিয়ে আসছিল আমার জন্য। আর আমি কি করছি, বিকালে একটু মুরগি লেগ পিস, ওইটা মাঝখানে ছুরি দিয়ে কাটছি, কাটার পরে ওখানে একটু লবণ টবণ লাগায় মাখায় রাখছি। কারণ ওই যে আগের দিন রান্না করব, আমার তো হেল্পিং হ্যান্ডও নাই, হেল্প করারও তেমন কেউ নাই। অবশ্যই আছে, মা আছে, মাঝে মধ্যে আসে, তো উনি তো আর সবসময় আসতে পারে না। যখন আসে তখন খুব হেল্প করে। আর আমার সব সময় সঙ্গী আমার জামাই আমার এসে বলে, কেউ আবার নজর দিয়ে না, মাশাল্লাহ মাশাল্লাহ, সে অনেক কষ্ট করে, তার দিকে তাকানো যায় না। আর নিজের কথা নাই বলে নিজের ঢোল নিজে পিটানো ভালো না। আমার ঢোল যদি কেউ দেখে তখন সে পিটাবে, এই আর কি। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের যেন কষ্টে দুঃখে সুখে এইভাবেই যেন দিন কাটে, যেভাবে আছি আলহামদুলিল্লাহ। বেঈমান হয়ে যেন মরে না যাই, কারণ বেঈমান হয়ে মৃত্যুর চেয়ে মানে দুর্ভাগ্য আর কিছু নাই। এই যে এগুলো লবণ মাখায় পরে রাইখা দিছি, এখন বাজে কয়টা আপনারা, আমি যখন ভয়েস দিতেছি তখন মনে হয় 8টার, হ্যাঁ 8টা 4 বাজে। আমি সেই বিকালবেলা ম্যারিনেট করে রেখে দিছি, এখনও জানি না কী অবস্থা হবে। কালকের জন্য রান্না করব। আপনারা দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।